পরশুদিন রাতে অর্ডার করেছি আর আজকেই পেয়ে গেছি, এরমটা আমার সাথে ফার্স্ট টাইম হলো। এই জিনিসটার এত পরিমাণে অ্যাড দেখেছি যে ভাবলাম নিজে একটা ট্রাই করেই দেখা যাক। বাই দ্য ওয়ে, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমি নিজের টাকায় হাজব্যান্ডের টাকায় কিনেছি, কারণ নিজের টাকায় নিজের জিনিস কিনতে আমার ভালো লাগে না। তো যাই হোক, এই বারকোডটা এখানে কেন দেওয়া আছে সেটা বুঝতে পারছি না, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। এর প্যাকেজিংটা তো দারুণ ছিল, একেবারে সেলড বটল। সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা নিয়ে এত পরিমাণে হাইপ হচ্ছে, তাই ভাবলাম একবার অর্ডার করেই নিই। আমি এখনো ফেসে অ্যাপ্লাই করিনি, তবে জিনিসটা হাতে নিয়ে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো এটার কোনো এক্সট্রা স্মেল নেই। বাকিটা কেমন কি নিজে ইউজ করব, তারপর জানাবো। আগে একদিন আনবক্সিং করেছিলাম এই কালার কারেক্টরটা, বলেছিলাম যে ইউজ করে জানাবো জিনিসটা কেমন। সত্যি বলতে লিপস্টিকের পরে মেকআপ প্রোডাক্ট হিসেবে এই জিনিসটাই প্রথম যা আমার ভালো লেগেছে। এটার আরো একটা পাওয়া যায় যেটাতে ওই পার্পল আর গ্রিনটা থাকে না। সত্যি বলতে এখনো এগুলোর কাজ কি আমি জানি না, আমি শুধু অরেঞ্জটা নিয়ে কাজ করেছি। তাই বলবো, যাদের আমার মতন জন্মগত ডার্ক সার্কেল আছে এবং টুকটাক মেকআপ করতে পছন্দ করেন তারা অবশ্যই এটা কিনে নেন। আর এই দুটো হলো সেই আমার বিয়ের সময় কেনা দুটো প্রোডাক্ট। এটা তো মাত্র আমি দুবার ইউজ করেছি। প্রথমবার ইউজ করেছিলাম একটা বিয়ে বাড়িতে, তো এতটা সাদা হয়ে গেছিল মুখ ধুয়ে তারপরে যেতে হয়েছিল। আর দ্বিতীয়বারেও খুবই সামান্য ইউজ করেছিলাম, তবুও মুখটা সাদা হয়েছিল, বিশেষ করে আন্ডার আই এরিয়াটা পুরো কালো কালো টাইপের হয়ে গেছিল আরো বেশি। তবে এই দিনকে এইটা ইউজ করার পর এইগুলো ইউজ করেছিলাম, এতে কিন্তু সাদা হওয়া ছাড়াই মুখটা বেশ একটা ইভেন্ট টোন দিচ্ছিল। তবে ওই দুটো ইউজ করা আমার উচিত হয়নি, কারণ দুটোরই ডেট এক্সপায়ার হয়ে গেছে।